আগ না খালি পাইলে তো ওকে আছড়াইতাম। মানে আমার ভিতর থেকে কি বলবো, মানে মুখের ভাষা খারাপ করলে তো এখন আবার খারাপ মাইন্ডে নিবে ভাই। ওনাকে আসে যদি এই জায়গায় দাঁড় করা যেত তাহলে উনি বুঝতে পারতো যে আসলে বাংলাদেশের জনগণ কি পরিস্থিতিতে আছে। আসলে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে, যারা সংসদে যায় শুধু তাদের পেটের ক্ষুধা মেটানোর জন্য এবং বউ বাচ্চাকে বিদেশে পাঠানোর জন্য, এবং তারা শুধু খালি প্ল্যানিং নিয়ে থাকে কখন দেশ থেকে পালা যায় এবং দেশের টাকা পাচার করা যায়। তারা কি কখনো ভেবেছে যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রিজার্ভ, আমাদের যে অন্যান্য বিশ্বে প্রতিটা দেশেরই রিজার্ভ আছে তেলের সংকট মেটানোর জন্য, আমাদের দেশে কোনো রিজার্ভ নাই। এবং আমাদের বাংলাদেশে একটি মাত্র রিফাইনিং আছে, তেলের রিফাইনিং, যেটাও করে গেছে পাকিস্তান। এখন আমার কথা হলো, এই 54 বছরে যে আমাদের বাংলাদেশে যে এতগুলো সরকার আছে, বিগত সরকার আওয়ামী লীগ আছে, তার আগে বিএনপি আছে এবং এখন বর্তমানে বিএনপি আছে, তার আগে আমাদের যে বাংলাদেশে যে একটাও রিফাইনিং সেন্টার নাই এবং আমাদের যে তেল আগামীতে মজুত করবে এরকম কোনো প্ল্যানিং করছে কি না, আমার এইটা প্রশ্ন থাকলো জ্বালানি মন্ত্রীর কাছে এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। উনি কি আদৌ আমাদের সামনে ক্লিয়ার করবেন যে আমরা আসলে এই যে ভোগান্তিতে পৌঁছেছি এখন আগামীতে আমরা কতদিন এই ভোগান্তিতে পৌঁছবো, এবং সামনে যে আরও দেশের যে সংকটপূর্ণ অবস্থা আসতেছে, এই সংকটপূর্ণ অবস্থার মোকাবেলা তিনি কীভাবে করবে, তার প্ল্যানিং কি, আমরা এটা জনগণের কাছে তার প্রকাশ শুনতে চাই। এটা মুখের ভাষায় কথা বলে শেষ করা যাচ্ছে না। তার মানে আমরা চিকিৎসা করি, অনেক খামারি ফোন দিচ্ছে আমাকে, আমি 12টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। তো বাইপাস দিয়ে কোনো রকম আমি যদি মালিকের সাথে যোগাযোগ করলাম যে আপনাকে গরুর ডাক্তারগুলোকে পার্সোনালভাবে তেল দেওয়ার ব্যবস্থা করেন, সে কোনো কথা শুনিনি, বিধায় আমরা ওই লাইনে দাঁড়িয়ে আছি। এখানে সকাল 10টা থেকে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত আমরা কোনো মানে গাড়ি আগাচ্ছে না এরকম। খুবই খারাপ লাগছে। খারাপ লাগছে না, একদম পুরা রাগ হচ্ছে মনে। রাগ না খালি পাইলে তো ওকে আছড়াইতাম। পাইলে আছড়াতেন, আমরা তো আছড়াতাম কিন্তু পাই না, তেল পাই না। ওরা ব্যাক সাইডে তেল দিলে কি আমরা এইভাবে মানুষ দুর্ভোগে আছি। কত মাস ধরে দাঁড়িয়ে আছেন এখানে? আমি আছি মনে করেন আপনার সকাল থেকে। সকাল থেকে 1 মাস হবে। হ্যাঁ, 1 মাসের বেশি ভাই, 1 মাসের বেশি। 1 মাস ধরে সকাল থেকে আমাদের চলতে আছে, ঠিক আছে? এরকম বিরক্ত হইতো না, যে বিরক্ত ওরা হচ্ছি আমরা। পাম্প যারা চালাচ্ছে ওদের দুর্নীতিটা ভালো না। কখনো মনে হচ্ছে এরকম বিরক্তি? না না না, রাত 9টা থেকে আছি, দিনটা গোড়া না খেয়ে না দিয়ে আর কি পড়ে আছি, এই যে সিরিয়াল নিচ্ছি, তেল পাই না। ছাগলের পাইকার, তোমার পাইকারি করে না কি লাভ করলেন? ভাই আমরা তো খুব সংকটে আছি, আমরা গ্রামে ঘুরতে পারতেছি না, তেল নাই আমাদের, আমরা এটাই রুটি রুজি, বুঝছেন? আমাদের এই গাড়িটাই রুটি রুজি, আমরা এখন তেল পাচ্ছি না, আমরা কি করে গ্রামে ঘুরবো বলেন দেখি? তো এখন আমাদের খুব সমস্যা, এটা আপনারা দেখিয়েন একটু লক্ষ্য করে। ভাই আপনার